এই যে এগুলো না এই ফুড যদি তোমরা কম দামে কিনতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে আসতে হবে। আমাদের এখানে পাইকারি ফুড বেচা কিনা হইতে আছে। এখানে সব জায়গায় বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ফুড। একটা ফুড হইবে 20 কেজি 30 কেজি। বাংলাদেশে সব জায়গা যাত্রাবাড়ি ঢাকা সব জায়গা চলে যাচ্ছে আছে 1 নাম্বার ফ্রেশ ফুড। বন্ধুরা, আজ আমি বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বিলগবাড়ি ফুড এবং বাংরির হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম চৌধুরী। তো আজ দেখাবো ফুড এবং বাংরি জমি থেকে নিয়ে এসে এই বিলগবাড়ি হাটে পাইকারি বিক্রি করে থাকেন, সেটি তোমাদের দেখানোর চেষ্টা করব। সো তোমরা ভিডিওটির সাথে থাকো এবং দেখতে থাকো এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, চলে আসলাম বিলগবাড়িতে, আর এখানে এসে দেখতে পেলাম কৃষকেরা গামলায় করে বসে আছেন ফুড বিক্রি করার জন্য। বন্ধুরা, হঠাৎ দেখতে পেলাম কয়েকজন কৃষক ফুড মাথায় করে নিয়ে আসলো এই হাটে বিক্রি করার জন্য। জমি থেকে নিয়ে এসে এখানেই রাখা হয়, আর এখান থেকে পাইকারিরা কিনে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিক্রি করে থাকেন। তো চলুন বন্ধুরা, এখন আমরা ফুড খেতে যাব, অর্থাৎ জমির দিকে যাব, ওখানে গিয়ে ঘুরে দেখব এবং ফুড ক্ষেত কেমন হয় এবং কৃষকেরা এই মুহূর্তে কি করছেন জমিতে সবই দেখানোর চেষ্টা করব। ফিরে আসবো আবার এই হাটে। তো চলুন যাওয়া যাক জমির দিকে। অনেক দূর। বন্ধুরা, যারা জমির দিকে যাচ্ছেন ফুড আনার জন্য, আমি কিন্তু তাদের সাথে হাঁটা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলাম জমি থেকে ফুড নিয়ে আসার যে একটা লাইন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সাংবাদিক আইছে চিন্তা নাই। এইটা খারাপ। ভয় দিলে কেমন উপরে জায়গায় আমি খেতে যাম, খেতে খেতে লোক নাই, খেতে লোক বন্ধুরা, এভাবেই ধানা জমির আইল থেকে ফুড খেতে যেতে হয়। বন্ধুরা, যেতে যেতেই এই গ্রামের সুন্দর পরিবেশটি আমি উপভোগ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে এরকম পরিবেশ দেখতে হলে খুব সকালে আসতে হবে, তাহলে দেখা যাবে এরকম সুন্দর একটি পরিবেশ এবং ফুড আনার যে একটি লাইন, সেটিও আপনি দেখতে পাবেন। হ্যাঁ, কি অবস্থা? ফুড খেতে যেতে হলে একটি বাড়ি পার হয়ে যেতে হবে, আর সেই বাড়িতে আসার পরে আমি দেখতে পেলাম এখানে একটি রাধাকৃষ্ণের মন্দির। এরপরে আমি চলে গেলাম জমির দিকে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটি পরিবেশ, আর এরকম পরিবেশে ফুড চাষ করা আসলে কৃষকদের মন ভরিয়ে দেয়। বন্ধুরা, চলে আসলাম ফুড খেতে, আর এখানে এসেই দেখতে পেলাম নারী পুরুষ অবাধে কাজ করছেন এই ফুড খেতে। আর এখন যাব আমি জমির মাঝখানে, সেখানে গেলেই দেখতে পাবো আরো সুন্দর সুন্দর
ফুড ক্ষেত। তো চলুন আমার সাথে। দেখো বন্ধুরা, ফুড ক্ষেত থেকে ফুড তুলে নিয়ে বিক্রি করতে যাওয়ার যে একটা লাইন, সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি, খুবই অসাধারণ। এই তো উঠতে যাচ্ছে আমরা কৃষক। হ্যাঁ ঠিকই কইছেন। হ্যাঁ ভালো বন্ধুরা, এই হলো সেই ফুড ক্ষেত, যেখানে লাগানো আছে ফুড, তরমুজ এবং বিভিন্ন ধরনের শাকসবজি। আর সেটি আজ তোমাদের দেখাচ্ছি। তো আজ শুধুই থাকছে ফুড জমি থেকে নিয়ে কিভাবে বিক্রি করবেন পাইকারদের কাছে। তো চলুন আমার সাথে এই ফুড ক্ষেতটি আমরা ঘুরে দেখে আসি। বন্ধুরা, এখানে দেখতে পেলাম কয়েকজন কৃষক ভাইরা রয়েছেন। আমি তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব এই ফুড বিক্রির সম্পর্কে। তো চলুন আমরা শুনে আসি কি বলছেন এই কৃষক। আমাদের এখানে পাইকারি ফুড বেচা কিনা হইতে আছে। এখানে সব জায়গায় বাংলাদেশের ভিতরে শ্রেষ্ঠ ফুড, এক নাম্বার বড় আড়ত বিলগাববাড়ি। আমাদের এখানে পাইকারি ফুড বেচা কিনা হয় বিলগাববাড়িতে। এরকম বড় বড় ফুড পাওয়া যায়। বাংলাদেশের দেশের ভিতরে শ্রেষ্ঠ ফুড, এরকম ফুড কোনোখানে হয় না। একটা ফুড হইবে 20 কেজি 30 কেজি ওজনের। দেখেন আপনারা, এই যে ফুড বেচা কিনে চলতে আছে। এখানে আড়ত আছে, এখানে বিভিন্ন বাংলাদেশে সব জায়গা, যাত্রাবাড়ি, ঢাকা, সব জায়গা চলিয়ে যাচ্ছে আছে এক নাম্বার ফ্রেশ ফুড। তো গাইজ, তোমরা ফুড কিনতে হলে যদি খুব সস্তায় কিনতে চাও তাহলে এখানেই আসতে হবে। আমি এই জমিতে এসেছি এবং এখানে সব পুরোটা জমি এই ফুড লাগানো। ফুড যদি
তোমরা কম দামে কিনতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে আসতে হবে। স্থান হচ্ছে বরিশাল, উজিরপুর, জল্লা, বিলকেপবাড়ি মাঠেই ফুড পাওয়া যায়। বন্ধুরা এখন আমি ফের চলে যাব ফুডের আড়তে, তো চলুন। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফুডে ময়লা আছে বা মাটি আছে সেটি কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারা নিচ্ছে বিক্রি করার জন্য। ওই দিয়ে একটা রয়েছে ওই বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম ফুডের আড়তে এন্ড হাটে, তো এখানে দেখব তাদের বেচা কিনা, তো চলুন। ভাই এইটা রিপোর্ট করেন না কে এখনো? নাই তো দেখছেন কি ছবি করতে আছে ভাই। বন্ধুরা জমি থেকে ফুড আনার পরে এখানেই রাখা হয়, আর এখান থেকে ক্রেতা এবং পাইকারেরা কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলায় নিয়ে তারা বিক্রি করে থাকেন। এই যে এগুলো না ভাড়াই দেবেন না কত আমরা দেখতে পাচ্ছি ফুড কিনে নিয়ে তারা গাড়িতে উঠাচ্ছেন, সেটি আমরা দেখতে পাচ্ছি। না তুই কাজ করে গেলি বন্ধুরা আজ এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অসীম বিডি।